প্রথমে আজকের কথা বলি। আজকে আমাদের সকালবেলা প্রত্যেক দিনের মতো এখানে নাকা চেকিং হয়, প্রত্যেকটা গাড়ি চেকিং করে এখানে আমাদের স্টাফ যারা থাকে। আজকে নাকা চেকিং চলছিল সাব ইন্সপেক্টর কাশিরাই মিয়ানের তত্ত্বাবধানে। তখন একটা গাড়ি, অটো গাড়ি আমবাসার থেকে গাড়িটাকে চেকিং করার সময় আমাদের স্টাফের সন্দেহ জাগে যে গাড়িটাতে কিছু থাকতে পারে। তখন চেক করার পরে দেখতে পায়, মানে প্যাকেট দেখতে পায়। তো প্যাকেট দেখে তারপর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে, সন্দেহ হয় যে এটা কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইটনেসকে ডাকে। তো তাদের উপস্থিতিতে চেকগুলি খুলে দেখতে পায় 10টা প্যাকেট আছে ওই। আর প্যাকেটগুলির মধ্যে একটা প্যাকেটে 10,000 করে ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট আছে। তো 1 লাখ ট্যাবলেট সিজ করেছে স্পটের থেকে, যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকার মতো। তো এটা আজকের যে দুজন যে ড্রাইভার যে অ্যারেস্ট হলো, যেটা হলো একজন ছিল ড্রাইভার, অটো ড্রাইভার, ওনাই ছিলেন বিকাশ দেব, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে। আরেকজন হলো সুমন মজুমদার, তারা ওখান থেকে আমবাসার থেকে ওই দিকে মুঙ্গিয়াগামীর দিকে যাচ্ছিল। এটা হলো আজকের ঘটনা, আজকের যে আমাদের যেই অ্যাচিভমেন্ট। আর ডে বিফোর এস্টারডে মানে পরশু দিন 14 তারিখে আরেকটা আমাদের সেমই এখানে নাকা চেকিং চলছিল। তখন একটা কন্টেনার যে বড় গাড়িগুলি থাকে, এই গাড়িগুলি চেকিং করার সময় সেমভাবেই সন্দেহ হয়। তো এখানে একটা কেবিন পায়, মানে কেবিন বলতে হিডেন চেম্বার একটা থাকে। তো সন্দেহ জাগে হিডেন চেম্বার এটা আছে দেখে, এটা হোল আছে, হোল দেখে দেখতে পায় যে কিছু জিনিস আছে এখানে, আর কিছু স্মেল বাইর হচ্ছে। তখন চেক করে সন্দেহ জাগে সেম উপায়, যে আমাদের যে প্রসিডিউর থাকে এনডিপিএস প্রসিডিউর, ওই প্রসিডিউর অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস থাকে। কোনোটার ক্ষেত্রেই আমাদের এসডিপি সাহেব ছিলেন। আজকের যেটা রিকভারি হয় ওই সময় ছিলেন। আর গত পরশুদিন উনি সুপারভাইজারের অফিসার প্লাস ওনার তত্ত্বাবধানেই হয়, সাব ডিভিশন ওনার আন্ডারে। ওনার তত্ত্বাবধানেই পুরো সিজিং হয় প্রসিডিউর মেনে। তো আর পরশুদিনও একজন অ্যারেস্ট হয়, ওনার নাম ছিল রাজকুমার রায়, যেটাতে আপনারা দেখেছেন 200 কেজির উপরে গাঁজা সিজ করে, আর যার আনুমানিক মূল্য ছিল অ্যাপ্রক্সিমেটলি 45 লাখ। তো আপাতত এতটুকুই আমাদের আছে। তো কন্টিনিউ চলছে আমাদের প্রসেস, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু এখন আমাদের প্রসিডিউর উপরে আমরা নির্ভর করছি, প্রসিডিউরটা দেখছি। কনভিকশনটা যদি হয় তাহলে আমরা অ্যাচিভমেন্টটা একদম ফুলফিল হয়ে যাবে। একটা কথাই বলবো, সহযোগিতা যদি করে পুলিশ সবসময় থাকে। আমরা
আমরা থাকি যে সমাজের সঙ্গে, সমাজকে ভালো রাখার জন্য। সমাজের যারা ইনস্টিটিউশনাল এলিমেন্ট থাকে তাদেরকে কীভাবে সহায়তা করা যায় তার জন্য সবসময় আমরা সজাগ থাকি, যাতে একটুই আমরা সাহায্য চাইব ওনারা যাতে, কারণ সমাজটাকে ভালো করতে গেলে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। প্রত্যেক জনসাধারণ, ক্লাব সবাই যাতে আমাদের সাপোর্ট করে, তাহলে আমাদের অ্যাচিভমেন্টটা আরও ভালো হবে, সমাজকে আরও সুন্দর করতে হবে।